শুভ সন্ধ্যা। সকলকে গৈরিক অভিনন্দন জানিয়ে আমি একটি কবিতা পাঠ করব। এই মুহূর্তে গেরুয়া সন্ন্যাসী রাজা চিন্ময় কৃষ্ণ প্রভুর উদ্দেশ্যে। ঝরছে রক্ত, ছিটিয়ে উঠছে জিহাদের তরবারি, শত শত কণ্ঠে আর্তনাদ, জমিহারা ইজ্জত হারা। শকুনের বন্ধু আর জামাতিরা তারা খুবলে খাচ্ছে কাফেরের মাংসের টেলা। বাংলাদেশ আজ দিয়েছে ভোজনের আদেশ, নারী মাংস ভোজনের কড়া আদেশ। তাই তো করছে ওরা সবে ৫-১০টা মাইয়া ধর, সকাল বিকেল নাস্তা কর। ওই কাফের ওরা দিয়েছে তোদের জবাইয়ের আদেশ। তাই তো ৫-১০টা কাফের ধর, সকাল বিকেল সবাই কর। বাংলাদেশের সূর্য আজ হাঁপিয়ে উঠেছে। ওরে তোদের লাল সূর্যে আর কত লাগাবি? কাফেরের লাল রক্তমাখা সূর্য ডুবিয়েছে পদ্মায়, চলে উঠেছে লাল বুদ্বুদের আর্তনাদ। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে ভাঙাচোরা কিছু আর্তনাদ। বাঁচান আমাগো ইন্ডিয়া, বাঁচান আমাগো, ফৌজ ঢুকায় বাঁচান আমাগো, ইন্ডিয়ার ভগবান মোদি বাঁচান আমাগো। কিন্তু কাঁচা তার পেরিয়ে ওই আর্তনাদগুলো আজ যে বড়ই দুর্বল। তাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে বন্দি বানিয়েছে তারা জানেন? ওই যে পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ জিহাদ প্রেমী মাটি। হায়রে আর্তনাদ, হায়রে ইন্ডিয়া, হায়রে মোদি। নিয়তিও মুচকি হেসে চালালো জিহাদের তরবারি। শেষ, আমরা শেষ। জিহাদের মেনু কার্ডের মালাউন আমরা। আমাগো রক্ত বড়ই পাতলা, তাই তো মাটি হয় না লাল। আমাগো চিৎকারে নাই গো জোর, তাই তো কালা। লন্ডন, আমেরিকা আর ৭১% হেদুর ইন্ডিয়া। শেষ, সব শেষ। জিহাদের মেনু কার্ডের নাস্তা আমরা। হঠাৎ এগিয়ে দেখি আকাশ বাতাস মুখরিত, দীপ্তভাবে হেঁটে আসছে গেরুয়াধারী নির্ভীক সন্ন্যাসী। তিলক কেটে গেরুয়া বেশে অভয় দিচ্ছে। ওকে তুমি চিন্ময় সন্ন্যাসী রাজা, সনাতনের শঙ্খনাদ। ভয় পেয়েছে ওরা, ভয় পেয়েছে, থর থর কাঁপছে জিহাদ। তাই তো বন্দি তুমি সন্ন্যাসী রাজা, বেঁধেছে হাতে ছলনার হাত করা। কিন্তু ওই যে শোনো, ভাঙাচোরা আর্তনাদগুলোই আজ গর্জন। সন্ন্যাসী রাজা, ওই দেখো জেগে উঠেছে তোমার সনাতনী প্রজা। বাংলাদেশের 77% ওরা আর রক্ত মাংসের দলা নয়। সন্ন্যাসী রাজা ওরা করছে, বলছে রক্ত দেব কিন্তু জমি দেব না। প্রাণী ছেড়ে ফেলে পদ্মার জল থেকে উঠবে নতুন সূর্য। না, কাফেরের রক্তে রাঙানো জিহাদের চোখ রাঙানো নয় এই সূর্য। কি সেই সূর্য? চিন্ময়ের গনগনে তেজে দীপ্ত এই সূর্য। এই সূর্য হবে বাংলাদেশের, নব বাংলাদেশের আগুনে রাঙা সূর্য। জমির রক্ষায় প্রাণত্যাগী বলিদানের এই সূর্য। জিহাদকে পরাস্ত করে ছিনিয়ে নেওয়া বাংলাদেশের সনাতনী সূর্য। গেরুয়া সন্ন্যাসী, পুড়িয়ে যাও জিহাদের কারাগার, ঘুচে যাক দানবের হিংস্র আধার। সন্ন্যাসী রাজা, তোমার বৈরিক ধ্বজ ধরে উঠবে এবার নতুন ভোরের সূর্য, বাংলাদেশের সনাতনী সূর্য। তাই তো এবার সাতবাসী বলে ওঠো, তুমি চিন্ময়, তুমি সন্ন্যাসী রাজা, তুমি সনাতনের শঙ্খনাদ। ও এপার বাংলা ওপার বাংলা, দুপারের হিন্দুরা, শুনলে কবিতাটা, শুনলে তোমরা কান খুলে আরেকবার শোনো, আরো ১০০ বার শোনো প্রয়োজন হলে। তোমার হিন্দু, যে হিন্দু সারা পৃথিবী একসময় জয় করেছিল, সেই হিন্দুকে আজকে মারতে 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 আজকে গঙ্গার জলে বিসর্জন দেওয়ার জায়গায় এনেছিল। হিন্দুর রক্ত পাতলা হয়ে গেছে। হিন্দুর রক্তে মাটিতে পড়লে আর জমি লাল হয় না। আজকে হিন্দুকে এই জায়গায় আনা হয়েছিল। এনেছিল কারা? এই এতগুলো বছর ধরে
আমি বলবো যে জঙ্গি জানোয়ার, শুধু ওপারে নয় এপারেও যে জঙ্গি জানোয়ার এক দল আমাদের দেশ, এই পশ্চিমবঙ্গ বাংলা দেশ শাসন করেছে, তারা এই বাংলার হিন্দু জনগণকে, আপামর জনগণকে একটা ভেরুয়া বাঙালিতে পরিণত করেছে, যে শুধু আত্মসুখ ছাড়া আর কিছু ভাবে না। তাই এই বাংলাদেশের বুকে এই অত্যাচার বহুদিন ধরেই চলছিল, কিন্তু সেই অত্যাচার আগ্নেয়গিরির উৎপাত যেরকম অল্প অল্প ধোঁয়া দিয়ে সরে হয়, তারপরে সে তীব্র লালা বেরোয়, লাভা বেরোয়, সেই রকম আজকে বাংলাদেশের ওই আগ্নেয়গিরি থেকে তীব্র লাভা বেরোচ্ছে কাদের, লাভা বেরোচ্ছে কাদের? ওই জেহাদি জানোয়ারগুলো, যার নেতৃত্ব দিচ্ছে শান্তির জন্য পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনূস। হায়রে সত্যি সেলুকাস, এই দেশ আমি বলবো না, এই পৃথিবীটা কি বিচিত্র, কি বিচিত্র এই নোবেল প্রাইজ, যার নেতৃত্বে হিন্দুর ধ্বংসলীলা চলছে, সেই ইউনূস সাহেব নাকি শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছে। ছুঁড়ে ফেলে দাও এই নোবেল পুরস্কার, এই নোবেল পুরস্কারের কোনো দাম নেই। তোমরা দাঁড়াও, পেছনে দাঁড়াও, চিন্ময় দাস প্রভুর পেছনে দাঁড়াও, যে চিন্ময় দাস প্রভু হিন্দুর রক্তকে আজকে লাল করছে, যে হিন্দুর রক্ত মাটিতে পড়লে আজকে পাতলা ওই গলে যায় না, যে হিন্দুর রক্ত মাটিতে পড়লে সেই জমিকে লাল করে দেয়, সেই চিন্ময় দাস প্রভুর পেছনে তোমরা দাঁড়াও। আজকে এই কবিতার মাধ্যমে সেই বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, জাগো হিন্দু জাগো, জাগো বাঙালি জাগো। কেন তুমি ইতিহাস থেকে তুমি মুছে যাবে? তুমি তো এক সময় সারা বিশ্বে তোমার জয়গান হয়েছিল, তুমি নিজেকে কেন আত্মহননের পথে বেছে নেবে? তুমি নিজে কেন আত্মহননের পথে বেছে নেবে? আমাদের এই কবিতা আজকে তোমাকে বলছে জাগো, তোমরা জাগো, ও হিন্দু তোমরা জাগো, ও বাংলাদেশের হিন্দুরা ইতিহাসকে একটু স্মরণ করো, ইতিহাসকে একটু স্মরণ করো। ওই পুরনো পারস্যের যে নরখাদক সম্রাট ছিল জেরেক্সেস, সেই জেরেক্সেসের নেতৃত্বে যখন লাখো লাখো ওই পারস্যের সৈন্য স্পার্টানদের আক্রমণ করেছিল, তখন মাত্র 300 ওই স্পার্টান লিওনাইডাসের নেতৃত্বে একত্রিত হয়েছিল। হয় মরবো নয় মারবো, ওই লাখো লাখো সৈন্যের বিরুদ্ধে একই মন্ত্র ছিল, হয় মরবো নয় মারবো। এবং ওই লিওনাইডাসের নেতৃত্বে ওই 300 স্পার্টান ওই লাখো লাখো জেরেক্সেসের সৈন্যকে তছনছ করে দিয়েছিল। সেই যুদ্ধে, সেই অসম যুদ্ধে লিওনাইডাস প্রাণ দিয়েছিলেন, বীরগতি প্রাপ্ত হয়েছিলেন। আজকে এটা ইতিহাস, আর এই ইতিহাস সারা পৃথিবীর বুকে বিদ্রোহী মানুষের, অত্যাচারী সে মানুষের বুকে আগুন জ্বালায়। ও ভাই বাংলাদেশের বাঙালিরা, হিন্দুরা, তোমরা কি পারবে না ওই স্পার্টান নেতা লিওনাইডাসের মতো রুখে দাঁড়াতে? ওরা 93% হতে পারে, তোমরাও 7%, তোমরাও সংখ্যায় 1.5 কোটি, তোমরা ওই 300 স্পার্টানের মতো রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও। দরকার হলে কেউ প্রাণ দেবে, কিন্তু লিওনাইডাসের মতো ওই 93%কে হারিয়ে তোমরা ইতিহাসে অমর হয়ে থাকবে। যে লিওনাইডাসকে নিয়ে হলিউডে সিনেমা হয়েছে, যার বীরগাথা সারা ইউরোপ জুড়ে পড়ানো হয়, তোমরাও এই এশিয়ার বুকে ওই 7% বাঙালি হিন্দু, তোমরাও ইতিহাসের বুকে ওই 93%কে দমিয়ে দিয়ে তোমরা আবার ইতিহাসের বুকে তোমরাও ইতিহাস হয়ে থাকবে। ইতিহাসের বুকে তোমরাও নতুন সূর্যের ইতিহাস হয়ে থাকবে। ও ভাই বাংলাদেশের হিন্দু বন্ধুরা, ও ভাই বাংলাদেশের বাঙালিরা, তোমরা কি পারবে না? বলো, হ্যাঁ আমরা পারবো, হ্যাঁ আমরা পারবো, হ্যাঁ আমরা পারবো। ও ভাই বাংলাদেশের হিন্দুরা, তোমাদের নতুন সূর্য উঠবে না ওই বাংলাদেশে? তোমরা বাংলাদেশে ওই বাঙালি
বাংলাদেশ, ওই হিন্দু বাংলাদেশ, ওই গৈরিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে না? ও তো তোমাদেরই ছিল, মাস্টারদা তো তোমাদের জন্যই প্রাণ দিয়েছিল। তোমরা কি নতুন করে ওই সূর্যকে, ওই যে সূর্য, ওই লাল গনগানি সূর্য, সেই গনগানি সূর্যকে আবার বাংলাদেশের বুকে জাগিয়ে তুলতে পারবে না? বাংলাদেশকে কি আগার গৈরিক করতে পারবে না? তাই বলি, তিমিরও রাতের আধারও ভেদিয়া ওঠে ও হিন্দু, ওঠে জীবনের সূর্য, রক্ত বিষার তরণে তরণে বাজে বিজয়ের সূর্য, ওরে বাজে বিজয়ের সূর্য, ওরে বাজে বিজয়ের সূর্য। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। ছোট্ট কয়েকটি লাইন আমি আমার এই বেসুরো গলায় করতে চাই। বাংলাদেশ বাংলাদেশ রক্ত ঝরাও তুমি, হিন্দু ভূমির দাবিতে লড়াই করো, ভয়কে মৃত্যুকে ঘিরে ফেলো তুমি, বাংলাদেশে গড়ে তোলো হিন্দু ভূমি। বাংলাদেশ বাংলাদেশ। পরিশেষে একটাই কথা বলবো, বিশেষ করে এখানকার দারোগা বাবুদের, আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গের রাজা বা নবাব ওই তুর্কিবাসী সিরাজউদ্দৌলা নয়। সেদিনকে গোপাল মুখার্জি একের বদলে 10-এর মারের ডাক দেবে, কথা দিচ্ছি। সিরাজের সৌধ সবার আগে বলবো, লিখুন নাম জয়দীপ ভট্টাচার্য, তীর কেসের পর কেস, চালান আপনারা লাঠি, আপনাদের লাঠি যত মারবেন সেখানে গিয়ে শেষ হবে, সেখানে গিয়ে আমাদের গর্জন উঠবে। গুড়িয়ে দেবো চেয়াদি সিরাজের সৌধ, এই বাংলা রাজা শশাঙ্কের দেশ, এই বাংলা প্রতাপাদিত্যের দেশ। জয় বঙ্গ, জয় শশাঙ্ক, আমার ঠাকুর আসতে পারি, আমার ঠাকুর যোদ্ধা। ধন্যবাদ।